গুড মর্নিং এভরিবডি। আশা করি সবাই ভালো আছো। কিছুদিন ছুটিতে থাকার কারণে তোমাদের ক্লাসগুলো নেওয়া হয়নি। যাই হোক, আশা করি সবাই ছুটি ভালোভাবে কাটিয়েছো এবং পড়াশোনায় আবার ফিরে এসেছো। আচ্ছা, তোমাদের লাস্ট আইসিটিতে কি চলছিল? প্র্যাকটিক্যাল কিছু দেখাচ্ছিল। যদিও তোমাদের ক্লাস চ্যাপ্টার 5 করানোর সময় সি প্রোগ্রাম দেখানো হয়েছে, তারপরও আলাদাভাবে আবার তোমাদের ভালোর জন্য দেখানো হচ্ছে। প্র্যাকটিক্যাল খাতাটা আমরা কি করব, এর মাঝখানে কি করব, কমপ্লিট করে ফেলব। কারণ সব সি প্রোগ্রাম করার পর একটা ডেট হবে এবং তখন কি করতে হবে, তোমাদের প্র্যাকটিক্যাল খাতাটা সাবমিট করতে হবে। আচ্ছা, তোমরা কয় নাম্বার প্র্যাকটিক্যাল পর্যন্ত করেছো? স্যার তোমাদের 3 নাম্বার প্র্যাকটিক্যাল পর্যন্ত দেখিয়েছে। আরেকটা কথা, সি প্রোগ্রামে প্রি টেস্টে অনেকে আমি দেখেছি যদিও দেখানো হয়েছে, কিন্তু কি করেছো, সব ফাংশনগুলো ঠিকমতো লিখোনি। ঠিক আছে, সব ফাংশনগুলো ঠিকমতো লিখোনি, অনেকগুলো ভুল করেছো। এতে কিন্তু কি হবে, আউটপুটটা ঠিকমতো আসে না, আর সেক্ষেত্রে কিন্তু পুরো প্রোগ্রামটাই ভুল হবে। ঠিক আছে, সেখানে কিন্তু কোনো মার্কস পাবে না। কারণ প্রোগ্রামিংয়ে ছোট্ট একটা জিনিস ভুল হলে কি হয়, আউটপুট দেখায় না। যেহেতু আউটপুট দেখায় না, সেক্ষেত্রে কি করতে হয়, পুরাটাই টোটাল কি হয়ে যায়, 0 হয়। সুতরাং যখন প্রোগ্রাম লিখবে, খুব ছোট প্রোগ্রাম খুব কেয়ারফুলি লিখবে। প্রতিটা প্রোগ্রাম কিভাবে করানো হয়েছে, যেভাবে করানো হয়েছে আশা করি সবাই করেছো এবং কম্পিউটারেও করেছো। সুতরাং ছোট ভুল ত্রুটির জন্য আউটপুট আসে না, তাই লেখার ক্ষেত্রেও সেগুলো তোমাদের কি করতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা চলো, আজকে আমরা কি করব, আজকে আমরা 3 নাম্বার পর্যন্ত যেহেতু হয়েছে, আমরা এরপর থেকে তার মানে আমাদের যেই প্র্যাকটিক্যাল বইটা আছে বৃত্তের ক্ষেত্রফল পর্যন্ত করেছি এর আগে, ঠিক না? এরপরে কি আছে, এরপরে আছে সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর। ঠিক আছে, আজকে তাহলে আমরা করব সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর। আচ্ছা, এর আগে তোমরা কি করেছো, এগুলোর অ্যালগোরিদম দেখে আসছো। ঠিক আছে, প্রোগ্রামও দেখে এসেছি আমরা, তারপরও আজকে আমরা আবার একটু দেখে নিব প্র্যাকটিক্যাল খাতা কিভাবে লিখতে হয়। আশা করি তোমরা করে ফেলেছো, তাই না? আচ্ছা, HTML এর পর থেকে, যেখান থেকে HTML শেষ তারপর থেকে কি করব, এই সি প্রোগ্রামিংটা স্টার্ট করব। ঠিক আছে, সুতরাং কি হবে, এক্সপেরিমেন্ট নং হবে HTML এর পর থেকে। ঠিক আছে, 8 পর্যন্ত শেষ হলে 9 থেকে সি প্রোগ্রাম শুরু হবে। ওকে, চলো কোড ব্লকসটা আমরা কি করলাম, ওপেন করলাম। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে কোড ব্লকস ওপেন করা আছে। কোড ব্লকসটা ওপেন করলাম। ফার্স্ট আমরা কি করব, একটা নতুন ফাইল ক্রিয়েট করব, তাই না? আচ্ছা, নতুন ফাইল ক্রিয়েট করলাম, দেন কি করব, প্রোগ্রামটা লিখে স্টার্ট করব। সব প্রোগ্রামের জন্যই কি দেখিয়েছি, একটা কমন কিছু লেখা ছিল, তাই না? কি লেখা ছিল, হ্যাশ ইনক্লুড stdio ডট h। আচ্ছা, দেন আবার হ্যাশ ইনক্লুড কোনিও ডট h। দুটো হেডার ফাইল নিয়ে কমপ্লিট, তাই না? তোমরা কিন্তু লেখাটা কি করবে, হুবহু বই যেভাবে আছে সেভাবে লিখবে। ঠিক আছে, আচ্ছা কি করলাম, লেখা কমপ্লিট হলো। হ্যাশ ইনক্লুড stdio ডট h, হ্যাশ ইনক্লুড কোনিও ডট h। ওকে, কমপ্লিট। দেন কি করব, মেইন ফাংশনটা স্টার্ট করে দিব প্রোগ্রাম করার জন্য। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট নিলাম। ওকে, কি হয়েছে, আমরা এখানে মেনে নিতে পারি, ভয়েড মেনেও নিতে পারি। দেন কি করব, প্রোগ্রামটা শেষ করার জন্য গেট ch। ওকে,
সেমিকলন। দেখো এটা কি একটা কমন প্ল্যাটফর্ম, প্রতিটা প্রোগ্রামের জন্য একটা কমন প্ল্যাটফর্ম, তাই না? প্রতিটা প্রোগ্রামের জন্য আমরা এটা করছি। আচ্ছা, আমরা আজকে কি করছি প্রোগ্রাম? সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে স্কেলের তাপমাত্রায় কি করব? রূপান্তর করব। ঠিক আছে, এটা আমরা কি করব? আজকের প্রোগ্রামে করব। আচ্ছা, গেট সিএইচ এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেললাম, প্রতিটা প্রোগ্রামের জন্য একই রকম যেহেতু আমরা জানি। আচ্ছা, এরপর কি নিব? আমরা ইনপুট নিব। ঠিক আছে, ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আচ্ছা, ভেরিয়েবল কি ডিক্লেয়ার করব? আমরা ইন্টিজারও নিতে পারি, ফ্লটও নিতে পারি, তাই না? আমরা এখানে ফ্লট আকারে নিব যেন আমরা ফ্লটিং নাম্বারটা ইউজ করতে পারি। ঠিক আছে, ফ্লট নিলাম। কি কি নিতে হবে আমাদের? দুইটা তাপমাত্রা, তাই না? কি করতে হবে? দুইটা তাপমাত্রা, একটা কি সেলসিয়াস স্কেলের, আরেকটা ফারেনহাইট স্কেলের। সো সেলসিয়াসের জন্য সি নিলাম, ফারেনহাইটের জন্য এফ নিলাম। কমপ্লিট। আচ্ছা, বইয়ে দেখবে তোমাদের কি দেওয়া আছে? CLR SCR, ঠিক আছে, ক্লিয়ার স্ক্রিন। এটা মানে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন। এই ক্লিয়ার স্ক্রিনটা আমরা এখানে আর লিখবো না, ঠিক আছে? ক্লিয়ার স্ক্রিনটা লেখার দরকার নেই। আচ্ছা, ফ্লটিং নিলাম। ফ্লটিং কি নিলাম? দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ফ্লট টাইপের, কি একটা সেলসিয়াস আর একটা ফারেনহাইট। তোমাদের অনেকেই কি করো, এই মেইন ধরো লেখার পর এখানে অনেকখানি স্পেস দিয়েছো, সেখানে কিন্তু ভুল হবে। গেট সিএইচ এর পর ব্র্যাকেট দিয়েছো কিন্তু লাস্টে কি করনি, অনেকে সেমিকলন দাওনি, সেটাও কিন্তু ভুল। সেক্ষেত্রেও কিন্তু আমি কেটে দিয়েছি, তার মানে মার্কসটা কিন্তু 0 হয়ে গিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি করব? আমরা একটা লেখা লিখবো যাতে আমরা কি করব, সেলসিয়াসের যেই তাপমাত্রাটা সেটা আমাদের আউটপুটে লেখা আসে। ঠিক আছে, তার জন্য আমাদের কি লিখতে হবে? প্রিন্ট এফ, তাই না? আউটপুট দেখার জন্য আমাদের কি লিখি? কি ইউজ করি? প্রিন্ট এফ। এই প্রিন্ট এফ লেখাতেও তোমরা প্রিটেস্ট খাতায় অনেকেই ভুল করেছো। কি করেছো? প্রিন্ট লিখেছো, এফটাতে কি করেছো? এফ এর এই মাঝখানে অনেকখানি স্পেস দিয়েছো, এটা কিন্তু হবে না। ঠিক আছে, প্রিন্ট এফটাও কিন্তু ছোট হাতের হবে, আবার অনেকে বড় হাতের দিয়ে দিয়েছো। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমি মার্কস কেটে দিয়েছি। ঠিক আছে, এই ছোট ছোট ভুলগুলো কিন্তু কি হবে? করতে হবে না, কারণ এগুলোর জন্য আউটপুট আসবে না, এর জন্য মার্কস 0 হয়ে যাবে। সুতরাং এই কি করবে না, এই ভুলগুলো তোমরা করবে না। ওকে, দেখো আউটপুট দেখার জন্য প্রিন্টএফ লিখলাম, দেন কি করব? একটা লেখা লিখবো যেটা আমাদের আউটপুটে দেখা যাবে। কি লিখলাম? ইন্টার দ্য সেন্টিগ্রেড স্কেল। আচ্ছা, ইন্টার দ্য সেন্টিগ্রেড স্কেল টেম্পারেচার। ওকে, এটা আমরা দেখতে পাবো। শেষ, লেখা কমপ্লিট, ব্র্যাকেট থেকে বের হয়ে যায় এবং অবশ্যই কি করতে হবে? সেমিকলন দিয়ে শেষ করতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমি কিন্তু করিনি, কি? আমি প্রোগ্রামটাকে সেভ করিনি। এই কাজটা তোমরা ইম্পটি ফাইল করার পরই করে নিবে। ঠিক আছে, এখন আমি তাহলে প্রোগ্রামটাকে সেভ করিনি। প্রিন্টএফ হলো সেভ ফাইল অ্যাজ। কোথায় সেভ করব? আচ্ছা, এখানে অনেকগুলো করা আছে, এখানেই করি। কি নাম দিলাম? প্র্যাকটিক্যাল নং 4 দিলাম। ঠিক আছে, প্র্যাকটিক্যাল নং 4 দিলাম, দেওয়াই আছে, সেভ দিলাম। ওকে, কমপ্লিট। আচ্ছা, এবার একটু রান করে দেখি। ঠিক আছে, দেখো বিল্ড এবং রান, আমি কিন্তু বিল্ড রান একসাথেই করছি। কি এসেছে? ইন্টার দ্য সেন্টিগ্রেড স্কেল টেম্পারেচার। দেখেছি? ইন্টার দ্য সেন্টিগ্রেড স্কেল টেম্পারেচার, এখানে একটা টেম্পারেচার দিব আমরা। ওকে, ফ্লট টাইপের অথবা ইন্টিজার টাইপেরও দিতে পারি। ওকে,
তাহলে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট। এখন আমাদের কাজ কি, আমাদের প্রোগ্রামটা ছিল সেন্টিগ্রেড থেকে আমরা কি করব, ফারেনহাইটে ট্রান্সফার করব। তাহলে কি করতে হবে, অবশ্যই আমাদের প্রিন্টএফে লেখাটা আসলো, অবশ্যই আমাদের সেন্টিগ্রেডের ইনপুট নিতে হবে, তাই না? অবশ্যই আমরা কি করব, একটা ইনপুট নিব। একটু আগে যে আউটপুটটা দেখেছো সেখানে কিন্তু শুধুমাত্র লেখাটা এসেছে, ইনপুট কিন্তু আমরা তখনও নিতে পারতাম না, ঠিক আছে, কারণ আমরা স্ক্যানএফ প্রোগ্রামে দেইনি। দেখো আমি এই ভুলটা করেছি, দেখো স্পেস এতখানি, এই ভুলটা প্রিটেস্টে অনেকেই করেছো, ঠিক আছে, প্রিন্টএফ স্ক্যানএফ লিখতে পারোনি, ঠিক আছে, এই ভুলটা অনেকেই করেছো। আমি কিন্তু মার্কস কেটে দিয়েছি, কারণ এতে কিন্তু আউটপুট আসে না। কি করতে হবে, স্ক্যানএফ এভাবে লিখতে হবে। ওকে ওকে, স্ক্যানএফ কি করব আমরা, অবশ্যই কি করব, স্ক্যানএফে আমরা মান নিব। আচ্ছা, ফ্লোটিং টাইপের যেহেতু নিচ্ছি, ফ্লোটিং টাইপের ইউজ করছি, %f ফ্লোট টাইপের মান নিব। কিসের, স্ক্যানএফ কিভাবে লিখতে হয় এর আগে আমরা শিখেছি না, স্ক্যানএফ লিখতে হয়, স্ক্যানএফ কিভাবে লিখতে হয়, অ্যান্ড আমরা কার ইনপুট হিসেবে নিব, সেলসিয়াসের ইনপুট নিব, তাই না? সেটা সূত্র দ্বারা ফারেনহাইটে ট্রান্সফার হয়ে যাবে, সুতরাং স্ক্যানএফ হবে অ্যান্ড সি। ওকে, কমপ্লিট, স্ক্যানএফের মান নিয়ে নিলাম। সবাই বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারি, আমরা ইনপুট নিয়ে নিলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ রূপান্তর করা বা ট্রান্সফার করা, তাই না? তাই ট্রান্সফার কিভাবে করব, আমরা অবশ্যই একটা সূত্র ইউজ করব। সূত্রটা কি ছিল সবার মনে আছে? আচ্ছা, মনে না থাকলে আবার বলছি, সূত্রটা ছিল 9 ইন্টু কি, সেলসিয়াসকে 9 দিয়ে মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে, তারপরে ডিভাইড করব 5 দ্বারা, তাই না? এই হোল জিনিসটাকে কি করব, এই হোল জিনিসটা প্লাস 32কে কি করব, 32 দ্বারা প্লাস করব। ওকে, কমপ্লিট। আচ্ছা, আমরা এটা সূত্রে ট্রান্সফার করে ফেললাম। এখন কি করব, আমরা স্ক্রিনে আউটপুট দেখার জন্য আবার কি করব, আউটপুটটা দেখার জন্য ফারেনহাইট স্কেলের প্রিন্টএফ নিব, তাই না? প্রিন্টএফ নিলাম। ওকে, প্রিন্টএফে কি লেখা যায়, আমরা এখন কি দেখব, ফারেনহাইট স্কেলের টেম্পারেচার, তাই না? দা Fahrenheit, look, the Fahrenheit scale, temperature, okay, temperature is, কি, আচ্ছা, টেম্পারেচারটা কি হবে, পার্সেন্টেজ ফ্লটে আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে, যেহেতু ফারেনহাইট সেলসিয়াসটা আমরা ফ্লটে নিয়েছি, ফারেনহাইটটাও কি পাবো, ফ্লটে পাবো, ঠিক আছে। এখন ফ্লট কি হতে পারে, %f, ওকে। আচ্ছা, যদি এই ফ্লট সংখ্যাটাকে আমরা কি বলেছি, যদি 2 ঘর পর্যন্ত দেখতে চাই অথবা 3 ঘর পর্যন্ত দেখতে চাই, আমরা কি করতে পারবো, সেটা উল্লেখ করে দিতে পারবো। ফ্লট টাইপের সংখ্যাটাকে আমরা 3 ঘর পর্যন্ত দেখতে চাইলে উল্লেখ করে দিতে পারবো, ঠিক আছে। সো উল্লেখ করে দিলাম। আচ্ছা, উল্লেখ করে দিলাম। এখন কি করব, ফারেনহাইটের রেজাল্টটা, আউটপুটটা দেখব। ওকে, কমপ্লিট। আর কিছু দেখো তো বাকি আছে, আর নেই। ওকে, ঠিক আছে, তাহলে প্রোগ্রামটা আবার দেখলাম, ঠিক আছে। আমাদের প্রোগ্রামটা সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করা কমপ্লিট। ওকে, এই প্রোগ্রামটা কিন্তু ভালো করে যেভাবে লেখা আছে সেভাবেই লিখবে, ঠিক আছে। একটা ব্র্যাকেট মিসিং অথবা একটা স্পেস বেশি হলে আউটপুটটা ঠিকমতো আসবে না। চলো আউটপুটটা দেখি। ইন্টার দ্য সেন্টিগ্রেড টেম্পারেচার, ঠিক আছে, একটা টেম্পারেচার দিলাম
ঠিক আছে, ফারেনহাইটে চলে আসলো, দেখতে পেরেছি। দেখো পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত চলে এসেছি, তাই না? আচ্ছা, ওকে। আমরা করতে পারবো কি, যে কোনো ফ্লোটিং নাম্বারও দিতে পারবো, ইন্টিজার নাম্বারও দিয়ে আমরা কি করব, আমরা দেখে ফেলবো। ঠিক আছে, আমরা প্রোগ্রামটা করে ফেলবো। আশা করি প্রোগ্রামটা সবাই বুঝতে পেরেছো। আমি রিকোয়েস্ট করব সবাই প্রোগ্রামটা কি করবে, লেখার পাশাপাশি, প্র্যাকটিক্যাল খাতায় লেখার পাশাপাশি অবশ্যই কি করবে, তোমরা কম্পিউটারে করবে। ঠিক আছে, এবং কম্পিউটারে করে প্রিন্ট করে আমরা কি করব, আউটপুট এবং প্রোগ্রামটা প্রিন্ট করে এই আউটপুটটা অ্যাটাচ করে দিব প্র্যাকটিক্যাল খাতায়, তাই না? আমি কিন্তু তোমাদের বলেছিলাম এখানে কালারটা চেঞ্জ করে ফেলবে। ঠিক আছে, সাদা অথবা যে কোনো কালারে আউটপুটটা প্রিন্ট করবে, তাহলে দেখতে সুন্দর লাগে। ওকে, চলো বইয়ে চলে যাই। দেখতে পাচ্ছি পরীক্ষণ নং 4, পরীক্ষণের নাম ঠিক আছে, তথ্য ঠিক আছে। নাম কি, সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর। ঠিক আছে, সুন্দর করে ডেট দিয়ে কি করব, অবশ্যই এক্সপেরিমেন্ট নংটা লিখে ফেলবো, এক্সপেরিমেন্ট নেমটা লিখে ফেলবো। দেন কি তথ্য লিখবো, ব্যবহৃত হার্ডওয়্যার কি, একটি পূর্ণাঙ্গ সচল কম্পিউটার। সফটওয়্যারটা কি হবে, কোড ব্লকস হবে, টার্বো সি প্লাস প্লাস অথবা টার্বো সি দিয়ে আমরা করছি না। ওকে, দেন প্রক্রিয়াকরণে দেখো এখানে স্টার্ট মেনু, অল প্রোগ্রাম, টার্বো সি প্লাস প্লাস আছে, আমরা সেখানে কি করব, কোড ব্লকস লিখে ফেলবো। ওকে, দেন ব্যাখ্যা লিখবো, ব্যাখ্যা লেখার পর অ্যালগোরিদম লিখবে। ঠিক আছে, এ দেখো অ্যালগোরিদম আর ফ্লো চার্ট, দেখতে পাচ্ছ, অ্যালগোরিদম আর ফ্লো চার্ট। খাতার এই পাশে যদি কি করো, অ্যালগোরিদম লিখো, অবশ্যই সাদা স্পেস। খাতার এই পাশে কি হয়, রোল টার্ন স্পেস থাকে না, সেখানে অ্যালগোরিদম যদি লিখো অবশ্যই তার এই পাশে কি করবে, তার এই পাশে ফ্লো চার্টটা অঙ্কন করবে। ঠিক আছে, অবশ্যই কি করবে, ফ্লো চার্টটা পেন্সিল দিয়ে সুন্দর করে বক্স আকারে আঁকবে। ওকে, খাতার সাদা পেজে ফ্লো চার্ট আঁকবে, এই পাশে যেন অ্যালগোরিদম থাকে। ওকে, দেন প্রোগ্রামটা লিখে ফেলবো, ফলাফল আলোচনাটা লিখে ফেলবো, এবং ফলাফল আলোচনাটা যেখানে যে পেজে লিখবে, ধরো এই পাশে ফলাফল আলোচনা লিখলে অবশ্যই তার অপোজিট পেজে, মানে তার এই পাশে সাদা পেজটায় কি করবে, আউটপুটটা প্রিন্ট করে অ্যাটাচ করবে। ওকে, এখানে তুমি এই পাশে যদি প্রোগ্রাম লিখো আর এই পাশে যদি আউটপুট অ্যাটাচ করো তাহলে কিন্তু হবে না, অবশ্যই এই পাশে যেন ফলাফল আলোচনা থাকে এবং এই পাশে আউটপুটটা অ্যাটাচ করবে। ওকে, আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। ওকে, আজকে আর না, অবশ্যই কি করবে, এটা করে খাতায় লিখে আমাকে কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট বক্সে ছবি দিবে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।